আসসালামু আলাইকুম। একটা মাত্র উপাদান কাঁঠাল দানার স্বাদকে যে 10 গুণ বাড়িয়ে ফেলতে পারে, সেটা আপনি এই ভর্তাটা না খেলে জানতেই পারবেন না। আমি যখন প্রথম আমার মায়ের হাতে এই ভর্তাটা খেয়েছিলাম, তারপর থেকে কিন্তু সিম্পল কাঁঠাল দানা ভর্তা আমি করিই না। আমি যখনই করি, তখনই আমি অবশ্যই এভাবে এই ভর্তাটা করি। আর আমার বাসায় মেহমানদারিতেও কিন্তু এই ভর্তাটা খুবই পপুলার। আর তাই আজকে ভেবেছি আপনাদেরকে সাথে নিয়েই তৈরি করব আমার প্রিয় এই ভর্তাটি। চলুন তাহলে ঝটপট করে ফেলি। প্রথমেই ভর্তার জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আর আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে সেই একটা উপাদান কি, যা কাঁঠাল দানার ভর্তা এতটা মাত্রায় স্বাদ বাড়িয়ে তোলে। কাঁঠাল দানাটার খোসা ছাড়িয়ে আরেকটা যে লাল খোসা থাকে সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি বাঁশপাতা শুটকি। এখানে আপনি চাইলে চাপা শুটকিও ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজ আর মরিচটা নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই এখানে মরিচটা কিন্তু আমি একটু বেশিই নিয়ে নিয়েছি। একটা কড়াই গরম করে অল্প একটু তেল দিয়ে মরিচটা ভেজে নেব। মরিচটা এমনভাবে ভাজবো যেন একদম কালচে মোচমোচা না হয়ে যায়। আমি মরিচের রং চেঞ্জ হতে দেব না, এখানে মরিচটা লাল লালই থাকবে। আর একটু হালকাভাবে ভেজে নেব, এতে করে ভর্তার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। আমি এই ভর্তায় কখনোই মরিচ একদম খয়েরি বা কালো করে মোচমোচে করে ভাজি না। আর দিয়ে দিচ্ছি শুটকিটা দেওয়ার আগে আমি এখানে আরেকটু তেল ব্যবহার করেছি। আর এরপর শুটকিটাকে খুব সুন্দর করে অল্প আঁচে ভেজে নেব। শুটকিটা যখন একটু ভাজা হয়ে আসবে, তখন দেখবেন শুটকির গা থেকে মাংসটা আলাদা হয়ে যাচ্ছে আর কাঁটাটা আলাদা হয়ে যাচ্ছে। আর তখনই আমরা এই কাঁটাটাকে সরিয়ে নেব। আমি এই শুটকিটা ভর্তা করার সময় বা এই শুটকি যখনই আমি ভর্তা খাই, যে এরকম ভর্তাই করে খাই, কাঁটাটা কিন্তু খুব সহজে আলাদা হয়ে যায়, এই কাঁটাটা ফেলে দেই। আপনি চাইলে এই কাঁটাটা সহই শুটকি ভর্তা করতে পারেন, কিন্তু আমি ফেলে দিই। দিয়ে শুধুমাত্র যে মাংসটা থাকে সেটাই একটু ভালো করে ভুনো ভুনো করে ভেজে তারপরে ভর্তার জন্য রেডি করে নিই। অল্প আছে শুটকিটা ভাজতে ভাজতে আপনি লক্ষ্য করবেন শুটকির সাইড দিয়ে তেল উঠে আসছে এবং শুটকিটা কড়াই থেকে আলগা আলগা হয়ে আসছে, কারণ এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেলে এই শুটকিগুলো কিন্তু কড়াইয়ের সাথে আর লেগে থাকে না, উঠে উঠে চলে আসে। তো সেই মুহূর্তেই আমরা শুটকিটা তুলে ফেলবো। আর এখানে আমি কাঁঠাল দানাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁঠাল দানাটা সেদ্ধ হতে হতে আমি যে মরিচগুলো ভেজে নিয়েছি সেই মরিচের যে বোটাগুলো আছে সেগুলো সরিয়ে নিচ্ছি মরিচটা বাটার জন্য। আর এটা অবশ্যই আমি শিলপাটায় কিন্তু ভর্তাটা করি। আপনি চাইলে ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় শিলপাটায় তৈরি করা ভর্তার স্বাদই অন্যরকম হয়। এবার মরিচের সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে মরিচটা খুব ভালো করে বেটে নেব। মরিচটা কিন্তু আমি দুবারে খুব ভালো করে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি শুটকিগুলো। ভাজা শুটকিগুলো চেষ্টা করবেন গরম গরমই বাটতে। গরম গরম বাটলে কিন্তু বাটাটা খুব আরামের হয়, কারণ খুব সহজেই এটা মিহি হয়ে যায় বাটতে বাটতে। শুটকি আর মরিচটা যখন খুব ভালো করে বাটা হয়ে যাবে, তখন এটা আমি একটা প্লেটে সরিয়ে রাখবো। তারপর এখন যেই কাঁঠাল দানাগুলো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, সেই সেদ্ধ করা দানাগুলো একই পাটায় নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনি এখানে চাইলে কাঁঠাল দানাটা কিন্তু ভেজেও এই ভর্তাটা করতে পারেন, ওইটার স্বাদ কিন্তু অন্য রকমের মজা হয়। আমার মা কিন্তু আমাকে কাঁঠাল দানা
ভেজেও এই শুটকি দিয়ে ভর্তাটা করে খাইয়েছে, সেটাও কিন্তু অনেক মজাদার। কিন্তু আমি বেশিরভাগ সময়ই এইভাবে করে সেদ্ধ করে নিয়ে নিই। সেদ্ধ করে নিলে বাটাটা একটু সুবিধার হয়, তাই আমি কাঁঠাল দানাটা বেশিরভাগ সময়ই সেদ্ধ করে এই ভর্তাটা করি। তো সেদ্ধ করা দানাগুলো খুব ভালো করে মিহি করে আমি বেটে নেব। এবার কাঁঠাল দানাগুলো আবার একসাথে করে আমি ওই যে শুটকি আর যে মরিচটা বেটে রেখেছিলাম সেগুলো এখন সব একসাথে সহযোগে আবার বাটাবাটি করে নেব। এতে করে ভর্তার মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এখানে আমি সবসময় কাঁচা পেঁয়াজ ব্যবহার করি, কারণ কাঁচা পেঁয়াজে ভর্তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। অনেকেই ভাজা পেঁয়াজ দিতে পারে, কিন্তু আমার স্বাদের জন্য কিন্তু এই ভর্তায় আমি কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করি। আর পেঁয়াজ বাটাটা কিন্তু একটু লক্ষ্য করবেন, আমি পুরো মিহি করে বাটছি না। পেঁয়াজটা বাটা হবে এমন যেন আধা ভাঙা থাকে পেঁয়াজটা। আমি যখন ভর্তাটা খাবো আমার দাঁতের নিচে যেন পেঁয়াজ অবশ্যই পড়ে, এতে করে ভর্তাটা যে কি ভীষণ মজা লাগে। আমি এই ভর্তায় কখনোই মিহি করে পেঁয়াজ বাটি না। এই আধা ভাঙা পেঁয়াজের সাথে ভর্তাটা এখন পুরোপুরি মাখিয়ে মিশিয়ে নেব। আপনি যত সুন্দর করে পেঁয়াজের সাথে সব কিছু এভাবে মাখিয়ে মিশিয়ে নেবেন, আপনার ভর্তার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। এখন আমি যে উপাদানটা ব্যবহার করছি এটা আসলে অপশনাল, এটা না করলেও এই ভর্তার স্বাদ একটুও কমবে না। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। কাঁচা সরিষার তেল নিয়ে ভর্তাটার সাথে খুব ভালো করে চটকে মাখিয়ে নেব। আর এখানে সরিষার তেল ব্যবহার না করলে ভর্তার স্বাদ কিন্তু একটুও কমবে না। এই ভর্তাটা এমনি অনেক মজা খেতে। আমার ভর্তা কিন্তু পুরোপুরি রেডি খাবারের জন্য। এখন আমি ভর্তাটার মধ্যে উপর থেকে আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এই কাঁচা তেলের ঘ্রাণে ভর্তাটা যখন গরম ভাত অথবা বউয়া অথবা খিচুড়ির সাথে আমি খাবো, এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমার এই রেসিপিতে আপনি অবশ্যই এই ভর্তাটা করে খাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের আমার এই পছন্দের ভর্তাটা কেমন লাগলো। আমার বিশ্বাস এভাবে ভর্তা খাওয়ার পর আপনি আর কখনোই সিম্পলি কাঁঠালের ভর্তা করবেন না, অবশ্যই শুটকি দিয়ে কাঁঠাল দানা ভর্তা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।